আমাদের দেখার বিষয় না, আমরা শুধু মানুষের কল্যাণে কাজ করবো, এটাই আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। তো আজকে আমরা অসহায় মানুষের মাঝে খাদ্য যে বিতরণটা, এটা তো হয়তো ওনারা অনেক কষ্ট করে যতটুকু পারছে আমাদের প্রধানমন্ত্রী সার্বিক সহযোগিতা করেছেন, আমরা ওনার প্রতি কৃতজ্ঞ। এরকম যাতে ভবিষ্যতে আপনাদের পাশে থাকতে পারে, আমরা যেন আপনাকে যেন আগামীতে যেন আমরা এই মানুষগুলোর নিবেদিত ব্যক্তি হিসেবে যেন এই আজকের মধ্যে দিয়ে না, আজকে থেকে যাত্রা শুরু হবে, ভবিষ্যতে যেন আমরা আপনাদের পাশে থাকতে পারি এবং আপনি যাতে আমাদের পাশে থাকবেন, এই আশা আমরা ব্যক্ত করি আজকের অনুষ্ঠান থেকে। এবং এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন একটি সামাজিক, অরাজনৈতিক, মানবাধিকার সংগঠন, শিশু অধিকার সংগঠন। আমরা এখানে কোনো রকমের রাজনীতিতে আমরা থাকবে না, আমাদের সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। আমরা চাই দল মত নির্বিশেষে আমরা আজকে এখানে যারা আছি, আমরা সকলে আজকে শুধু আমাদের একটি পরিচয়, সেটা হলো যে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন। এই পরিচয়ে, এই লক্ষ্যে নিয়ে আমরা এই সুবিধা বঞ্চিত মানুষের জন্য আমরা কাজ করব। আমরা চাই বাংলাদেশের প্রতিটা এলাকায়, প্রত্যন্ত অঞ্চলে যাতে নারীরা যেন পিছিয়ে না থাকে। অনেক নারীরা আছে, অনেক হাতের কাজ জানে, কিন্তু কাজ করার মতো কোনো স্কোপ পাচ্ছে না, বা অনেক দক্ষতা আছে কিন্তু আমরা সেই দক্ষতাকে আমরা কাজে লাগাতে পারতেছি না। অনেক সৃজনশীল মেধা আছে কিন্তু সেই মেধাকে আমরা কাজে লাগাতে পারতেছি না। তো আমরা চাই কোনো মানুষ যাতে তারা বেকারত্ব দূর না থাকে, প্রত্যেকটা নারী যেন এবং প্রত্যেকটা শিশু এবং নারীদের অধিকার যেন সবসময় তারা সমাজে প্রতিষ্ঠিত হয়। নারীদেরকে পিছিয়ে রেখে কখনো আমরা কিন্তু আমাদের সভ্য সমাজ কখনো প্রতিষ্ঠিত হওয়া সম্ভব হবে না। আমাদের নারীদেরকে সামনে রেখেই আমাদের সমাজ প্রতিষ্ঠিত হবে, আমাদের দেশ এবং রাষ্ট্র এগিয়ে যাবে। এইটাই আমাদের লক্ষ্য। আমরা এই লক্ষ্য নিয়ে আমাদের একটি স্লোগান রয়েছে, সেটা হলো যে সকল শিশুর অধিকার সুন্দরভাবে বাঁচিবার। আজকে আমরা দেখি শিশুদের মাঝে অনেক ভেদাভেদ। কোনো শিশু আছে তারা রাস্তায় পড়ে থাকে, ফ্লাইওভারের নিচে ঘুমায়, তারা বিভিন্ন জায়গায় থাকে। আর কিছু শিশু আছে তার অনেক সুন্দর গাড়ি করে স্কুলে যায়, কিন্তু ওই শিশুগুলো রাষ্ট্রের যে শিশু অনর সনদ রয়েছে, জাতিসংঘের যে শিশু অনর সনদ রয়েছে, সেই শিশু অনর সনদে তো এই ধরনের শিশুদেরকে ভেদাভেদ করার কথা বলা হয় নাই। আজকে শিশুদের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার থেকে তারা পিছিয়ে আছে। আজকে আমরা দেখি বাংলাদেশের যে কক্সবাজার ওইদিকে যে 11 লক্ষ থেকে 20 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে অবাধে বসবাস করছে, কিন্তু আজকে আমাদের বাংলাদেশের সব কিছু মিলিয়ে যদি আমরা ধরি 20 লক্ষ যদি শিশু হয়, এই শিশুগুলো তারা বঞ্চিত, এই নারীগুলো তারা বঞ্চিত, এই সুবিধা বঞ্চিত শিশুদের অধিকার কিন্তু আজকে বাংলাদেশের নাগরিক হয়ে আমরা এই নাগরিকত্ব থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমরা নাগরিক একটা সনদ পেতে পারতেছি না। একটা নাগরিক সনদ পেতে গেলে আমাদের কত হয়রানির শিকার হতে হচ্ছে। জাতীয় পরিচয়পত্র তৈরি করতে গেলে আমাদের বিগত দিনে আমরা দেখেছি কত হয়রানির শিকার হতে হচ্ছে। আমরা এই হয়রানির মোকাবেলার জন্য আমরা অনেকবার সংগ্রাম করেছি, চেষ্টা করেছি, আমরা বিভিন্নভাবে আমরা সংগ্রাম করেছি যাতে এই ধরনের নাগরিক যে সুবিধাগুলো, এগুলো যাতে আমরা সহজলভ্য করা হয়। আজকে বাংলাদেশের ভিনদেশী লোকেরা এসে বাংলাদেশে বসবাস করতেছে, খাচ্ছে, পড়াচ্ছে, সরকারিভাবে তাদের ভরণ পোষণ করা হচ্ছে, কিন্তু আজকে যে আমরা এই দেশের নাগরিক, আমরা কিন্তু এই দেশে কিন্তু মনে হয় যে রোহিঙ্গাদের মধ্যে আমরা অবস্থান হয়েছি, তারা এই দেশের নাগরিক আর আমরা রোহিঙ্গা, এমন একটা অবস্থা আমাদের হয়েছে। যাই হোক, আমরা এটাকে আমরা ভিন্ন কথা নিব না। আমরা মনে করবো যে সব মানুষই মানুষ, সকল মানুষকে কিন্তু সেটা দেখা যাবে, কিন্তু কথা হলো যে আমার দেশের অধিকার আগে আমরা প্রতিষ্ঠিত হতে হবে। আমরা যেহেতু এই দেশের নাগরিক, আগে আমাদের অধিকার প্রতিষ্ঠা করে এরপরে আমাদের ভিন্নভাবে আমাদের কাজ করতে হবে। এই লক্ষ্যে নিয়ে আমরা কাজ করি। আজকে অনেক সিনিয়র রয়েছেন এখানে, আমার যারা আছেন, আমি মনে করি সবার থেকে আমি সবার ছোট, সবার থেকে আমি জুনিয়র, আমি হয়তো বেশি কথা বলে ফেলছি। আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এখানে যারা সিনিয়র ব্যক্তিরা আছেন আপনাদেরকে অনুরোধ জানাবো, আমরা ছোট মানুষ, আমরা মাত্র শুরু করছি, আমরা শিখছি, জানছি, আপনারা আমাদের মাথার উপরে ছায়া হয়ে থাকবেন। আমরা যাতে এই চাঁদগাঁও থানা কমিটি, চট্টগ্রাম মহানগরের 41টা ওয়ার্ডের মধ্যে যেন এটি একটি মডেল কমিটি হিসাবে আমরা রূপান্তরিত করতে পারি।